হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ টু ট্রিপল টু। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার ভালো লাগা, ভালোবাসা এবং সুস্থতাকে কামনা করে প্রত্যেক দিনের মতো আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে। কেমন আছেন? ভালো আছেন তো? দেখবেন, আপনি যখন কোনো দেশলাই জ্বালবেন, এটা একটা দেশলাই, এই যে দেশলাই কাঠি, এই যে দেশলাই কাঠিটা আপনি যখন জ্বালবেন, আপনি কি করেন? যদি ফ্যান চলে ফ্যান বন্ধ করে জ্বালান, তাই তো? বা আপনি যখন ঠাকুর ঘরে দেশলাই জ্বালছেন প্রদীপে মানে প্রদীপ জ্বালানোর জন্য, ধূপকাঠি জ্বালানোর জন্য, আপনাকে কি করতে হয় বন্ধু? প্রথম দেশলাইটাকে জ্বালিয়ে আপনাকে বেশ কিছুক্ষণ ধরে রাখতে হয় যাতে কাঠিটা নিজে আগে জ্বলে। এই কাঠিটা আমি জ্বালানোর সঙ্গে সঙ্গে যদি কাঠিটা নিভে যায়, তাহলে এই কাঠিটা কি জ্বালাতে পারবে একটা প্রদীপকে? দেখুন, এই পারলো না। তার কারণ হচ্ছে জ্বালানোর সঙ্গে সঙ্গেই নিভে গেল। অথচ এই কাঠিটাই যদি নিচে খুব ভালোভাবে জ্বলতো, তাহলে কিন্তু সে প্রদীপকে আলোকিত করতে পারতো, জ্বালাতে পারতো, এবং এই প্রদীপ দিয়েই আমরা আরতি করতাম, এই প্রদীপ দিয়ে আমরা ঠাকুরকে পুজো দিতাম, ঠাকুরের সেবা করতাম, ধূপকাঠি জ্বালতে পারতাম, গ্যাস জ্বালতে পারতাম রান্না করার জন্য, মানে যে কাজে আমাদের আগুন লাগে সে কাজে জ্বালানোর জন্য মোস্ট অফ দ্য টাইম আমরা দেশলাই ইউজ করে থাকি। এইবারে দেখবেন আমাদের জীবনটাও ঠিক তাই। কিন্তু মানে আমি নিজে বা আপনি নিজে যদি পজিটিভ না থাকেন, আপনি নিজে যদি ভালো না থাকেন, আপনি কখনোই পারবেন না আর পাঁচজনকে ভালো রাখতে। ঠিক আছে? আপনি একজন মানুষ, আপনি একজন স্বয়ংসম্পূর্ণ মানুষ, আপনার ওপরে কিন্তু অনেকের গুরুদায়িত্ব রয়েছে বন্ধু, সেটা আপনি কখনোই অস্বীকার করতে পারবেন না। আপনার ভালোবাসার মানুষ যেমন আপনার জীবনে খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট, আপনার জীবনে আপনার পরিবারও কিন্তু একটা বড় পার্ট। আপনি নিজে একটা সব থেকে বড় ভাবছো, আপনি নিজে তো নিজের সব থেকে প্রিয়জন। আপনি যদি নিজেকে না সতেজ রাখেন, নিজেকে যদি পজিটিভ না রাখতে পারেন, আপনি অন্য মানুষের জন্য কি করবেন বলুন তো? কতটুকু করতে পারবেন? কিছুই করতে পারবেন না। তার জন্য হচ্ছে কি, সবসময় নিজেকে আগে ভালো রাখতে হবে। নিজেকে কি করে ভালো রাখা যায় সেই উপায়গুলোকে নিজেকে খুঁজে বার করে নিতে হবে। ঠিক আছে? আপনি দেখবেন দু ধরনের মানুষ আপনার পৃথিবীতে আসবে। এক ধরনের মানুষ আসবে যারা আপনাকে দিয়ে আপনাকে কাজ করিয়ে নেবে, মানে আপনাকে ইউজ করবে, প্রত্যেকটা পদক্ষেপে আপনাকে ইউজ করবে। আর কিছু ধরনের মানুষ আসবে আপনাকে সাহায্য করতে, মানে আপনার দ্বারা সে ইউজ হতে। এবার আপনাকে অ্যাকচুয়ালি বুঝে নিতে হবে যে আপনি কাকে চুজ করবেন, মানে আপনি কারোর দ্বারা ইউজ হবেন না আপনি কাউকে ইউজ করবেন। এবার ঘটনাটা হচ্ছে, আমাদের অ্যাকচুয়ালি দুটোর মধ্যে কোনো জায়গাতেই আমাদের মানে এক ঢেলে দেওয়া উচিত না, কারণ দুটোই অন্যায়। আমি ইউজও হব না, আমি অন্যকে আমাকে ইউজ করতে দেবও না। আমি ব্যালেন্সড ওয়েতে থাকবো লাইফে, যাতে আমি অন্যের প্রয়োজনে যাতে নিজেকে ব্যবহার করতে পারি, মানে অন্যের প্রয়োজনে যাতে নিজেকে সেবা দিতে পারি, নিজের কাজে লাগাতে পারি। সে তার যে কোনো ধরনের প্রয়োজন হতে পারে। আর একটা কি হচ্ছে যে আমাকে কেউ ইউজ করে ফেলবে না, আমি কারোর দ্বারাই কখনো আমাকে কেউ ব্যবহার করতে পারবে না। মানে নিজের মধ্যে আমি সেই ডিগনিটিটা তৈরি করবো, আমি নিজেকে সেই জায়গাটা তৈরি করবো যাতে আমাকে কেউ ইউজ করতে না পারে। ঠিক আছে? তো নিজের মধ্যে সেই জায়গাটা তৈরি করুন, নিজেকে এত বেশি পজিটিভ রাখুন, এত বেশি ভালো রাখুন না যে আপনাকে মানে ধরুন আপনাকে কেউ ছোট করতেই পারবে না, যাতে কেউ কারোর সাহসই না আসে যে আপনাকে কিছু বলবে। কারণ মানুষ জানেন তো, আপনি যদি নিজেকে সম্মান না করেন, পুরো দুনিয়া আপনাকে একটা সময় বুঝতে পারবে যে আপনি ভীষণ অসহায় একজন মানুষ। অসহায় মানুষের সুবিধা কিন্তু সবাই নেয়, তো নিজেকে অসহায় বানাবেন না। আপনি কারোর জন্য কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছেন, তাকে বারবার বলছেন কল করো, কথা বলো, মানে আপনি নিজের অসহায়তাটাকে দেখাচ্ছেন বারবার। এতটা অসহায় হয়ে গিয়ে লাভটা কি আছে? আপনি যদি অসহায় হয়ে যান, সে আপনাকে কখনোই সহায়তা করবে না, কারণ সে তো আপনাকে ছেড়েই গেছে আপনাকে অসহায় করে দেওয়ার জন্যই। তো আপনি তাকে কেন আর প্রায়োরিটি দিচ্ছেন? দেবেন না। নিজেকে এমন একজন মানুষ, এত কঠোর, এত জেদি একটা মানুষ তৈরি করুন না, যেখানে আপনাকে দেখে পাঁচজন মানুষ যেন চমকে দেয়, আপনার নিজের পরিবারও চমকে যায়। অনেকের আছে জানেন, বাড়িতেও সম্মান পায় না, নিজের পরিবারের লোক সম্মান দেয় না, প্রেমের মানুষ, ভালোবাসার মানুষ ছেড়েই দিন। নিজের পরিবারে অনেকের আছে নিজের মা বাবা সম্মান করে না, নিজের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্মান থাকে না, বন্ধু বান্ধব সম্মান থাকে না, ভাই বোন সম্মান থাকে না। তো সম্মান যদি আপনাকে কেউ না করে, আপনি কি সম্মান বাজারে যাবেন 10 টাকা সম্মান দাও তো, বা এক কেজি সম্মান দাও, আজকে 1 কেজি সম্মান লাগবে আমার, পাবেন না।
সম্মান কিনতে পাওয়া যায় না, সম্মান এমন অতি জিনিস না, অর্জন করতে হয়। সেজন্য মেয়েদেরকে বলছি, চট করে নিজের ভালোবাসার জন্য নিজের শরীর বিকিয়ে দিও না, এটা অসম্মানের কাজ। এটা হচ্ছে একদম বাস্তব কথা। আমাদের দেহ হচ্ছে অতি পবিত্র জিনিস, একটা মন্দির, ঠিক আছে? নিজেকে সবসময় কীরকম রাখতে হবে, নিজেকে সবসময় ভীষণ পজিটিভ রাখতে হবে। এবং আজকাল সব কিছু মানুষ খুব খেলার ছলে ধরছে, তো প্লিজ খেলার ছলে যারা ধরছে তারাই কিন্তু পরে কামছে। সেজন্য খেলার ছলে না ধরে জীবনটাকে একটু হলেও সিরিয়াস ওয়েতে ভাবা উচিত, ঠিক আছে? তো সবাই ভীষণ ভালো থাকুন, পজিটিভ থাকুন। আপনাদের ভালোবাসা আমার একান্তভাবে কাম্য। আশেপাশে বাড়ির থেকে আওয়াজ আসলে আমাকে ক্ষমা করবেন। পাশের বাড়ির লোকজন যদি একটু জোরে কথা বলে আমার ঘরে আওয়াজ চলে আসে, আমি কিছু করতে পারবো না, তো দয়া করে ক্ষমা করবেন। তো থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাভ টু 222। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। যারা প্রথমবার এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, বেলটা দাবিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশানটা পয়লা আপনার মোবাইলে পৌঁছে যায়। আর আমি এখানে যে ভিডিওটা বানাই সেটা সম্পূর্ণ আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য। তো যার সঙ্গে যতটুকু রেজোনেট করছে তিনি ততটুকুই নেবেন, যারা একদম রেজোনেট করছে না তিনি জাস্ট লেট গো করে ভুলে যাবেন। জোর করে চাপাবেন না, জোর করে চাপানোর জিনিস কিন্তু ট্যারো রিডিং একদমই নয়। বারবার বলেছি, জোর করে চাপানোর জিনিস ট্যারো রিডিং নয়। আপনি নিজের বন্ধু বান্ধব, স্বামী, সন্তান, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যার কথা ভেবে রিডিং দেখতে চান অবশ্যই দেখবেন। এটা টাইমলেস রিডিং বন্ধু, আজ হাতে পড়লে আপনার জন্য, 2 বছর পর পড়লেও আপনার জন্য। আপনি নির্দ্বিধায় দেখবেন, ইউনিভার্স চেয়েছে বলে আপনি দেখছেন, এটাই মনে করবেন। আর কি, আর হচ্ছে যে আপনার ব্যক্তিগত যে সমস্যা, আপনার পার্টনার কি ফিরবে, আপনার রিউনিয়ন হবে কিনা, আপনার চাকরি হবে কিনা, আপনার বিজনেস করলে ভালো হবে কিনা, আপনার হাজব্যান্ড আর আপনার মিল হবে কিনা, নানা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, সন্তান পড়াশোনা করবে কিনা, আপনি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছেন কিনা, এরকম নানা প্রবলেমের মানে আপনি যদি রিডিং নিতে চান ট্যারোর মাধ্যমে, দেন 7439693015 7439693015 হচ্ছে আমার নাম্বার। কাইন্ডলি মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন, কল করবেন না। পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি, সেটা চার্জেবল, সেটা বুঝেই কিন্তু আমার সাথে যোগাযোগ করবেন। কেউ যদি পিএলআর করাতে চান, ইয়েস আই এম আ পিএলআর থেরাপিস্ট, আই এম রেকি হিলার। আমি আপনারা যদি মনে করেন যে হ্যাঁ আপনারা পিএলআর করবেন, পাস্ট লাইফ রিগ্রেশন করবেন, কারণ দেখুন ট্রমা আমাদের পেছন ছাড়ে না। আমরা বুঝতে পারি না কেন আমরা এই ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছি, কেন আমাদের জীবনে এত সমস্যা, কেন ভালোবাসার মানুষকে এত ভালোবাসা দেওয়ার পর বারবার আপনাকে ছেড়ে সে চলে যায়, কেন নিজের হাজব্যান্ড বা ওয়াইফকে আপনি এত ভালোবাসেন তার জন্য সারা জীবন পাত করে দিলেন। আজকে 20 বছর, 30 বছর, 25 বছর, 10 বছর আপনি সংসার করছেন, তারপরেও তার ভালোবাসা আপনি পেলেন না কেন? তার পেছনে আপনার পাস্ট লাইফ কর্মা জড়িত আছে বন্ধু। তো সেটা যদি আপনি পাস্ট লাইফ রিগ্রেশনের মাধ্যমে জানতে চান, কেন হচ্ছে, কেন পড়াশোনা করছে না আপনার সন্তান, কেন অর্থের উন্নতি হচ্ছে না, কেন আপনি এত আর্থিক প্রবলেমে ভোগেন, কোনো বিজনেস করলে কেন আপনি দাঁড়াতে পারেন, এরকম নানা ট্রমা আপনার জীবনে চলছে, এসবের উত্তর যদি আপনি পিএলআর এর মাধ্যমে জানতে চান, দেন 7439693015 এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাকে কল করব, আপনার সমস্ত প্রবলেম শুনে আপনার রিডিং করব, ঠিক আছে? খুব পজিটিভ থাকবেন। আর যারা রিডিং করবেন তারাই যোগাযোগ করবেন, যারা শুধু চার্জ জানতে চান ডেসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া আছে, সেখান থেকে চার্জগুলো জেনে নেবেন, ঠিক আছে? রিডিংয়ের জন্য অনলি যোগাযোগ করবেন, এটাই আমার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ওকে? আর খুব ভালো থাকুন। চলুন রাধারানীর মুখ দর্শন করে নিই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে কান্ত রাধাকান্ত নমস্তুতে। রাধে 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 রাধে, হে কৃষ্ণ রাধারানী, হরে কৃষ্ণ। আজকের রিডিংটা 24 ঘন্টার মধ্যে আপনার পার্টনারের কোনো রকম কল মেসেজ ব্লককে আপনাকে আনব্লক করবে, এরকম কিছু হতে পারে কি আপনার লাইফে হঠাৎ কিছু কোনো মিরাকেল হঠাৎ করে, যেটা আজকে 24 ঘন্টার মধ্যেই ঘটতে চলেছে, এরকম কিছু ঘটতে চলেছে, সেটা নিয়ে রিডিং। তো চটপট ক্লেম করে নিন ইউনিভার্সের কাছে যে হ্যাঁ 24 ঘন্টার মধ্যে কিছু না মিরাকেল ঘটতে চলেছে আমার লাইফে। তো চলুন। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে,
রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধা রানী। হরে কৃষ্ণ। আপনি খুব যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছেন, যেখানে আপনি কোনো রকম কোনো ডিসিশন নিতে পারছেন না, মেন্টাল ডিপ্রেশন, মানসিক যন্ত্রণা, যেখান থেকে আপনি কোনো রকম কোনো ডিসিশন নিতে পারছিলেন না, চলছে এরকম একটা কিছু, যেখানে আপনার মধ্যে হঠাৎ করে আপনার না মানে বলে না জ্ঞান চক্ষু উন্মোচন হয়ে যাবে, এবং আপনার লাইফে হঠাৎ করেই কিছু একটা ভালো সংবাদ আপনি পেতে চলেছেন। কোনো রকমভাবে আপনার পার্টনার আপনাকে কোনো মেসেজ করতে চলেছে, কোনো জায়গা থেকে আপনি এমন কিছু লাইফে পেতে চলেছেন যেখানে যেটার জন্য আপনি অনেকদিন ধরে ওয়েট করছিলেন। ঠিক আছে, আপনি খুব অধীর আগ্রহে ওয়েট করে আছেন কোনো একটা জিনিসের জন্য, যেখানে আপনি হয়তো অনেক হার্ড ওয়ার্ক করেছেন, যেখানে আপনি আপনার অনেক কিছু ইনভেস্ট করেছেন, যেখানে হয়তো আপনি আপনার মানে অনেক পজিটিভ মানে কিছু ভালো টাইম, গোল্ডেন মোমেন্ট আপনি সেখানে দিয়েছেন আপনার জীবনের। সেই জায়গা থেকে বলবো, যেখান থেকে আপনি এতদিন কোনো রেসপন্স পাচ্ছিলেন না, এবং যেটা রেসপন্স না পাওয়ার জন্য আপনি ভীষণ অস্থির হয়ে পড়েছিলেন। অনেকে আছে যে ইন্টারভিউ দিয়ে এসছেন, মনে হচ্ছে চাকরিটা হয়ে যাবে, চাকরিটা তুমি পেয়ে গেছো বলে সত্যির মতো আপনার কাছে এখনও হয়তো চাকরিটার কোনো খবর আসেনি বা এরকম একটা ব্যাপার। হঠাৎ করে আপনার এসে গেল খবর যে হ্যাঁ চাকরিটা হয়ে গেছি বা সিলেক্টেড। তো কেমন লাগবে এরকম একটা খবর যদি হঠাৎ করে আসে? ঢাঁ করে মানে বুকে লাগবে না? বা ধরে রাখুন যে আপনাকে আপনার পার্টনার আপনি বুঝতেই পারছেন না, আপনি মনমরা হয়ে বসে আছেন, আপনার কিছু বুঝতে ভালো লাগছে না, বৃষ্টি ভেজা দিন, আপনার একাকিত্ব লাগছে, সেরকম মোমেন্টে হঠাৎ দেখলেন আপনার পার্টনারের কলটা ট্রিং ট্রিং ট্রিং, হ্যাঁ আয়া টেলিফোন हो गया আপনার ফোনে, মানে সজনা কা কল আ গয়া, আর কি হয়ে গেল, ফোন এসে গেল। তো কেমন লাগবে? সেরকম একখানা কিছু গুড নিউজ আসবে। আপনার যেরকম আপনি যথেষ্ট হার্ডওয়ার্কিং একজন মানুষ, সেলফ মেড একজন মানুষ, নিজেকে নিজে তৈরি করেছেন আজকের দিনে। আপনার জেদ আছে, কিন্তু আপনাকে যদি কেউ কিছু বলে দেয় যে তোমার দ্বারা এসব কিছু হবে না বা তুমি লাইফে কিছু পারবে না, আপনি এগুলোকে একদম মানেন না। আপনার মনে হয় যে তোমার কথা তুমি বলেছো, তুমি এবার দেখো আমি পারি কিনা। ঠিক আছে, আপনার মানে অ্যাকচুয়ালি আমি এই ক্যারেক্টারের, মানে আমার ভীষণ মধ্যে প্রচণ্ড জেদ, আমার ইগো নেই, আমার ইগো আমি একদম পছন্দ করি না। ইগো মানে কি? অহংকার পতনের মূল, কখনো অহংকার করতে নেই। আপনি আপনার মধ্যে পজিটিভিটি রাখুন, আপনার নিজের মধ্যে এনার্জি রাখুন যে আমি পারবো, আমাকে কেউ ডমিনেট করতে পারবে না, আমি কখনো ছোট হব না, আমি যদি শিখবো আমি ছোট হয়ে শিখবো, আমি যদি অন্যায় না করি আমি কখনো মাথা নত করবো না, আমি অন্যায় করলে অবশ্যই মাথা নত করবো। এই এনার্জিটা রাখা উচিত। আর মনে করি আজকের দিনে জানিয়ে আমি সফল হয়েছি। একটা সময় তো আমি ট্যারো রিডার ছিলাম না, একটা সময় তো আমি এই জায়গাটা ছিলাম না, এই প্রফেশনে ছিলাম না, আমার এত পরিচিতি ছিল না, বাট আমি যে চিন্তাধারাটা নিয়ে চলেছি নিশ্চয়ই ভগবান বুঝেছে যে এই চিন্তাধারাটা ঠিক। সেজন্য আমি আমার এত বন্ধু যারা আমায় দেখে তাদের সবাইকে একটা কথা বলবো, নিজের মধ্যে জেদ রাখুন, নিজের মধ্যে বিশ্বাস রাখুন, আত্মবিশ্বাস কখনো হারাবেন না। আপনি আত্মবিশ্বাস হারালে বন্ধু কিছুই পাবেন না। ঠিক আছে, এই যে কনফিউশনে এখনও যে মানুষটা আপনার জন্য আছে আর কি, আপনার ভালোবাসার মানুষটা, সে নিজেই কনফিউজড প্রচণ্ড পরিমাণে। ঠিক আছে, উনি নিজের কেরিয়ারে কিন্তু খুব চাপের মধ্যে দিয়ে চলছেন, বুঝতে পেরেছেন তো? ওনার খুব একটা ভালো সময় কিন্তু আপনার পার্টনারের যাচ্ছে না, আপনার পার্টনারেরও খুব একটা ভালো সময় কিন্তু যাচ্ছে না। মানে এই যে আপনার সাথে যে তার কোনো রকমভাবে যোগাযোগ নেই, সে যে আপনাকে কি বলবো তাচ্ছিল্য করেছে বা এরকম একটা সময় গেছে, তার জীবনের কোনো একটা চ্যাপ্টার যেন এন্ড হয়ে গেছে। তার পরিবার কারোর কোনো একটা দুঃসংবাদ সে পেয়েছে হয়তো পরিবারের লোকজনের কাছ থেকে, এরকম কিছু হতে পারে। তার লাইফে হঠাৎ করেই যেন খুব একটা ভালো টাইমিং তার জীবনে যাচ্ছে না, কিন্তু সে যথেষ্ট পরিমাণে মানে কমান্ডিং একজন মানুষ, আর্মি অফিসার হতে পারে, আর্মিতে চাকরি, নেভি, পুলিশ এরকম জায়গায় চাকরি করতে পারে আপনার পার্টনার। ঠিক আছে, মানে ক্যাপ বেল্টের চাকরি, এমন মানে বা উচ্চপদস্থ গভর্নমেন্ট চাকরি করতে পারে, মানে এমন মানুষ আর কি যে কিনা 5টা মানুষকে অর্ডার দেয়। ওকে, 5জন মানুষকে অর্ডার দেয়, এরম টাইপের মানুষও বা
বেসরকারি চাকরি করলে মানে মানুষ হয় না যে আমার কথাতে 5 জন চলবে, হ্যাঁ এইরকম টাইপের এনার্জি কিন্তু আপনার পার্টনারের আমি পাচ্ছি, মানে আমার কথাতে চলবে এইরকম টাইপের এনার্জি পাচ্ছি। সেই জায়গাটাতে থেকেও আমি বলবো আপনার মানে তার ইগো এবং তার মানে তার চাহিদা দুটোর সঙ্গে ক্ল্যাশ করে যাচ্ছে। সে এক সময় ভাবছে আমার এইটা প্রয়োজন, আবার একটা সময় ভাবছে যে না আমি কেন ছোট হবো। একটা সময় মনে হচ্ছে যে না আমার লাইফে আমার প্রেম ভালোবাসা আমার কমিটমেন্টটাই খুব দরকার, আবার একটা সময় তার মনে হচ্ছে না কেন আমি এগিয়ে যাবো। এই জিনিসটা আপনার পার্টনারের চলছে মনের মধ্যে, বাট সে কিন্তু কমিউনিকেট মানে করার ইচ্ছা রাখে বা তার কিন্তু একটা এনজয় করার ইচ্ছা হচ্ছে আপনার সাথে। তার মনের মধ্যে আপনাকে নিয়ে না অনেক কথা মনে পড়ছে, যেই কথাগুলো হয়তো একটা সময় আপনারা একসাথে কাটিয়েছিলেন। তো আপনার পার্টনারের মানে মনের মধ্যে আপনাকে নিয়ে অনেক হ্যাপি মোমেন্টগুলো মনে পড়ছে, আপনাকে তার জীবনের খুব ভালো একজন বন্ধু মনে হচ্ছে, ঠিক আছে। তার মনে হচ্ছে যে তার সঙ্গে আপনি কত হাসি মজাক করেছেন বা সে আপনার সাথে জীবনে কত রকম মজা করেছেন, হাসি মজাক করেছেন, কত এনজয় করেছেন, কত সুন্দর সুন্দর সময় কাটিয়েছেন। বা আপনারা যদি আজকে আপনারা যদি আজকে ভালো থাকতেন, একসাথে থাকতেন, হয়তো অনেক ভালো সময় আপনারা কাটাতে পারতেন। ওকে, এবং তার কেরিয়ার লাইফে তার জীবনে আপনি অনেক রকমভাবে তাকে হেল্প করেছেন, তাকে আপনি অনেক অনেক হেল্প করেছেন লাইফকে এগোনোর জন্য। ভালো যুক্তি, ভালো মানে কি বলবো, বলে না হর কদম পে সাথ দে না, সেই জিনিসটা কিন্তু আপনি অলওয়েজ তার জন্য করেছেন। কিন্তু সে তো সেই জিনিসগুলোকে ঠিক মতো নিতে পারেনি, কনফিউশনে ভুগছে। এখন সে কনফিউশনে ভুগছে, তার মনে হচ্ছে যে আপনার সঙ্গে রিলেশনশিপটার মধ্যে যতটা ব্যালেন্স করে রাখা উচিত ছিল আপনার সঙ্গে সে ততটা ব্যালেন্স দেখাইনি কখনো। সে সবসময় মুখ ঘুরিয়ে নিয়েছে, সে সবসময় আপনার থেকে নিজের মুখটা পেছন দিকে ঘুরিয়ে নিয়েছে, ঠিক আছে। মানে আপনি তাকে যে জিনিসগুলোকে নিয়ে বারণ করেছেন সে তো সেই কথাগুলো কখনো শোনেইনি, উল্টে আপনাকেই সবসময় দোষারোপ করেছে এবং আপনার সাথে ঝামেলা অশান্তি লেগে গেছে, আপনার সাথেই ঝামেলা অশান্তি বাদিয়েছে, আপনাকেই ছোট করেছে, আপনার সাথেই মানে ইগোর লড়াইতে এসে গেছে, ঠিক আছে। মানে এখন বোঝে যে না আপনাকে আরও একটু ভালোবাসা দেওয়া দরকার ছিল, আপনার সাথে আর একটু রেসপন্সিবিলিটি রাখা দরকার ছিল। হতে পারে সে ম্যারিড পার্সন, যারা আপনারা দেখছেন অনেকে আছেন ম্যারিড আছেন, সে হয়তো নিজের পরিবারের মানে ওয়াইফ বা হাজব্যান্ডের জন্য আপনাকে অনেক সময় ত্যাগ করেছে, কিন্তু আপনার মানে মানে আপনি করেছেন আর কি, মানে সরি আপনার পার্টনার করেছে এই জিনিসটা। তার জন্য কি মনে হচ্ছে তার যে না আমি এতটা যে করেছি, করে ভুল করেছি, একটু সময় ওকেও আমার দেওয়া উচিত ছিল, একটু সময় দেওয়া উচিত ছিল, একটু কথা বলা উচিত ছিল, একটু দরকার ছিল আর কি। এই জিনিসগুলো তার মনের মধ্যে কিন্তু আপনার জন্য হচ্ছে। মানে 24 ঘন্টার মধ্যে একটা কথা বলবো, তার মনের মধ্যে আপনাকে নিয়ে না মানে একটা চরমতম মানে সে যেভাবে এতদিন দাঁড়িয়েছিল, মানে আপনার পার্টনারের না চরম একটা ইচ্ছে ছিল কোনো রকমভাবে একটা রিকন্ট্যাক্ট করার, রিউনিয়ন করার। আমি বলতে পারি আগামী 24 ঘন্টার মধ্যে আপনার সাথে কোনো রকমভাবে আপনার পার্টনারের কিন্তু একটা নিউ বিগিনিং রিলেশনশিপের মধ্যে স্টার্ট হতে চলেছে। মানে আপনাদের সম্পর্কের মধ্যে একটা পজিটিভিটি, আপনাদের মধ্যে একটা রিউনিয়নের একটা যোগ, একটা ভালো সুযোগ আমি দেখতে পাচ্ছি, যেটা আপনাদের হতে পারে। ঈশ্বর করুক সেটা হোক, কারণ আপনারা অধীর আগ্রহে সেটার জন্যই বসে আছেন। আর আপনারা এটাও শুনে রাখুন আপনাদের কেরিয়ারেও আপনাদের অনেকের কিন্তু নিউ বিগিনিং শো করছে। তো যারা কেরিয়ার নিয়ে খুব চিন্তা করেন যে লাইফে কিভাবে এগোবো, একটু মন যদি দেন নিজের কেরিয়ারে, আপনার কিন্তু কেরিয়ার গ্রোথও বন্ধু আমি দেখতে পাচ্ছি। তো এটাই ছিল রিডিং। কেমন লাগলো অবশ্যই পরিমাণে জানাবেন আমাকে, কারণ আপনাদের মতামতটা আমার ভীষণ 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 প্রয়োজন। আপনাদের জন্যই প্রত্যেক দিন রিডিং করছি, দিনে 2 বার করে। প্লিজ নিজেকে পজিটিভ রাখুন, ভালো রাখুন, আর ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা করা ছেড়ে দিন বন্ধু, ঠিক আছে। অপেক্ষা করে কিচ্ছু হবে না। যে আসার সে আপনার লাইফে এমনিও আসবে, অমনিও আসবে, আর যে আসার না সে আপনার লাইফে 1000 ট্যারো রিডিং দেখলেও আসবে না। আমি একদম স্পষ্ট কথা বলছি আপনাদের, একদম বাস্তব। কারণ আপনারা প্রত্যেক দিন হাজার হাজার চ্যানেলের হাজার হাজার ট্যারো রিডিং দেখেন আর হাজার হাজার আশা নিয়ে বসে থাকেন। তো এই না করে নিজেকে খাটুন, নিজেকে তৈরি করুন, নিজের কেরিয়ার তৈরি করুন, কিছু সময়ের জন্য দেখুন, ঠিক আছে। সারাটা দিন ধরে যারা আপনারা এই মোবাইল হাতে নিয়ে
নিয়ে বসে থাকেন তাতে আপনার কি উন্নতি হচ্ছে? আপনার কিন্তু নেটই খরচা হচ্ছে। তো আপনার জন্য আমি বলবো নিজেকে তৈরি করুন, নিজেকে পজিটিভ রাখুন। দেখুন আমার ভিডিও দেখছেন কি কার ভিডিও দেখছেন কথাটা হচ্ছে না, কথাটা হচ্ছে নিজেকে তৈরি করুন, নিজের পায়ে দাঁড়ান, নিজে অর্থ ইনকাম করুন। অর্থ ইনকাম করলে দেখবেন সে যে একটা খুশি আপনি পাবেন, যা আনন্দ আপনি পাবেন, সে 50 টাকা করুন আর 5000 টাকা করুন, যাই করুন না কেন, যদি নিজে ইনকাম করতে পেরেছেন না, আপনার নিজের কাছে না নিজেকে সম্মান করতে ইচ্ছা করবে, নিজের উপর একটা আত্মবিশ্বাস এবং ভালোবাসা আসবেই, এটা আসতে বাধ্য। ঠিক আছে, মানে দেখুন আমি নিজের কথা বলি, আমি নিজে চাকরিও করেছি একটা সময়, তারপরে বিয়ে হয়ে গেছে, বিয়ে হওয়ার পর হাজব্যান্ডের চাকরি সূত্রে বাইরে চলে গেছি, সেখানে যেরকম ভাবার যা যা করার করেছি, একটা সময় শুধু হাউস ওয়াইফ হয়ে গেছি বাচ্চা সামলানোর জন্য। তো কারণ আমি আমার বাচ্চাকে সবসময় নিজের করে মানুষ করবো ভেবেছি। তো এত কিছুর পরও নিজের পায়ে দাঁড়ানোর জন্য কিন্তু চেষ্টা করেছি এবং দাঁড়িয়েওছি নিজের পায়ে, এবং আপনারাও সেরকম চেষ্টা করুন। আমি পারলে আমার সব বন্ধ পারবে। পজিটিভ রাখুন। যদিও আমি অনেক কথা বলতে পারলাম, 13-র মধ্যে এটা লাইভ নয়, তবুও বললাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, রাধারানী আপনাদের সবার মঙ্গল করুন। কারণ আমি চাই আপনারা প্রত্যেকটা মানুষের মধ্যে না ঈশ্বর বিরাজমান বন্ধু, প্রত্যেকটা মানুষের মধ্যে, এবং ঈশ্বর কিন্তু আপনাকে সবসময় সাপোর্ট করবে, সাহায্য করবে। শুধু আপনাকে নিজেকেও একটুখানি কিন্তু এগোতে হবে, আপনাকে নিজেকেও এগোতে হবে। আপনি এগোতে পারলে দেখবেন আপনি অনেক কিছু পারছেন। আর নিজেকেও একটু ভালোবাসুন। সবার জন্য সব কিছু করছেন, খুব ভালো কথা, তার মধ্যে নিজেকেও একটু সময় দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট একটা রিডিংয়ে। ততক্ষণের জন্য হরে কৃষ্ণা, রাধে 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 রাধে। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট একটা রিডিংয়ে। হরে কৃষ্ণ।